এইসব নিয়ে তুমি একদম ভেবো না ডিয়ার শালিকা, আমি আছি তো। সেই। রেহান দেখো, আবার যেন গন্ডগোল বাঁধিয়ে না ফেলো না। হ্যাঁ তাই তো, আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে। কি দরকার ওকে এভাবে কষ্ট দেওয়ার বলো তো? মা, ভাইয়া, আপনারা একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সামলে নিব। তোমার উপর আমার অনেকটা বিশ্বাস আছে। আচ্ছা, আমি উঠি তাহলে। হ্যাঁ বাবা, যাও। দেখো গিয়ে তোমার মহারানী কি করছে। রেহান মুচকি হেসে চলে আসে। এদিকে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। রেহান রুমে এসে দেখে আঁচল নেই। রেহান বুঝতে পারে আঁচল কোথায় থাকতে পারে। রেহান বেলকনিতে গিয়ে দেখে আঁচল একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। রেহান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। আঁচল পেছন ফিরে দেখে রেহান। মুহূর্তেই আঁচলের মেজাজ খারাপ হয়ে যায়। ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহানকে। কি হলো সোনা, এমন করছো কেন? হুম। রেহানের এমন বিহেভ আঁচলের অসহ্য লাগছে। আঁচল রেহানের কথার জবাব না দিয়ে রুমে এসে পড়ে। রেহান আঁচলের কাণ্ড দেখে মুখ চেপে হাসছে। কোথায় যেন কি পুড়ছে মনে হচ্ছে। রেহানের কথায় আঁচল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রেহানের দিকে, কিন্তু কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে। জানো হিয়া, মেয়েটা কি সুন্দর তাই না? যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর কথা বলার স্টাইল, হাসিটাও মাশাল্লাহ। আঁচল এবার আর চুপ থাকতে পারেনি। এতই যখন অপসরে মনে হচ্ছে তো জানা ওই হিয়ার বাচ্চার সাথে ঘুমাতে যা। আমার রুমে কেন এসেছিস? এ মা, তুমি আমাকে তুই তোকারি করছো? দেখলে হিয়া তো একবারও আমাকে তুই করে বলেনি। তাছাড়া তুমি আমার বউ, সারাদিন হিয়ার সাথে আড্ডা দিলেও রাতে তো তোমার সাথেই ঘুমাতে হবে তাই না? না হলে লোকে কি বলবে বলো তো? ন্যাকামো করবেন না ওকে বলে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। রেহান আঁচলের এমন কাজে অবাক হয়ে যায়। তুমি সোফায় শুয়েছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এক্ষুনি বিছানায় আসো বলছি। আসবো না, আমি এখানেই ঘুমাবো। রেহান রেগে গিয়ে আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় ধপ করে ফেলে দেয়। আরে আজিব, আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি? রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে আঁচলের উপর উঠে পড়ে। কি হচ্ছেটা কি? অসভ্যতামের একটা লিমিট থাকা দরকার, বুঝলেন? উঠুন বলছি। রেহান এবার আঁচলের দুহাত চেপে ধরে। আঁচলের ঠোঁট জোড়া নিজের দখল নিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে চেষ্টা করতে নিলে রেহান আঁচলের ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। আঁচল চিৎকার করে ওঠে। সব সময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমার? কি ভাবো কি নিজেকে? ভালোই ভালোই বলছি, এখানেই ঘুমাও, নয়তো তোমার কপালে দুঃখ আছে আঁচল। আঁচল রেহানের ধমক শুনে চুপ করে যায়। হ্যাঁ, এখন তো আমার সাথেই রাগ দেখাবেন। এখন তো আপনার ওই হিয়া টিয়া আছে না, এখন আমাকে আর সহ্যই করতে পারবেন না। আঁচল কিছু না বলে পাশ ফিরে শুতে নিলেই রেহান আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আঁচল কিছু বলতে যাবে তার আগেই রেহান আঁচলের গলায় গভীরভাবে চুমু দেয়। আঁচল কেঁপে ওঠে। রেহান আঁচলের মুখের দিকে তাকিয়ে দেখে আঁচল চোখ বন্ধ করে আছে। আঁচলের ঠোঁট জোড়া কাঁপছে। রেহান মুচকি হেসে আঁচলের ঠোঁটে চুমু দিয়ে আঁচলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে রেহানের আগেই আঁচলের ঘুম ভাঙে। আঁচল নিজেকে রেহানের বুকে দেখে মুচকি হেসে রেহানের দিকে ঝুঁকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। রেহানের গোলাপি রঙের ঠোঁট দুটো দেখে আচমকা আঁচলের হাতটা রেহানের ঠোঁটে চলে যায়। আঁচল আঙ্গুল দিয়ে রেহানের ঠোঁটে স্লাইপ করছে। হঠাৎ রেহান খপ করে আঁচলে হাতটা ধরে ফেলে। আঁচলের আত্মা যেন কেঁপে উঠে রেহানের এমন কাণ্ডে। আমাকে আদর করতে ইচ্ছে করছিল তাই না? কই না তো, আপনাকে কেন আদর করতে যাব আজিব? তা তো দেখতেই পেলাম। বাই দ্য ওয়ে, তুমি চাইলে কিন্তু লিপ কিস করতেই পারো। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। আমি আপনাকে লিপ কিস করব? অসম্ভব। এই অসম্ভবটাই সম্ভব হতো যদি আমি তোমার হাতটা না ধরে ফেলতাম। একদম বাজে কথা বলবেন না। আপনার ঠোঁটে মশা বসেছিল তাই ওইটাকে সরাচ্ছিলাম। ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই কে জানে আপনি এতটা অসভ্য ঘুমের ভান করে পড়ে থাকেন।
মশা বসলে বুঝি স্লাইপ করে কেউ? আর যদি ঘুমের ভান না ধরতাম তাহলে কি জানতে পারতাম আমার রাগী বউটা আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে? আপনার প্রেমে কে পড়েছে শুনি? আপনার প্রেমে পড়ার আগে পুকুরে পড়ে যাব, তাও আপনার মতো ডেভির অসভ্যর প্রেমে পড়বো না, নেভার। পড়বে কি? পড়ে তো গেছই বেবি, এবার শুধু টেনে তোলার পালা। উফ, আপনার সাথে কথা বলাটাই পাগলের কাজ। বলেই উঠে যেতে নিলে রেহান ধরে ফেলে। আঁচল রেগে কিছু বলতে যাবে তার আগেই রেহান আঁচলকে টান দিয়ে বুকে ফেলে দেয়। আঁচলের চুলগুলো রেহানের মুখে ছড়িয়ে পড়ে। আহ, কি মন মাতানো ঘ্রাণ! আমি তো আহত হয়ে যাব সোনা। আহত নিহত যা ইচ্ছা হন না, মানা করলোটাকে? আমায় যেতে দিন দয়া করে। এ বাবা, আমি নিহত হলে তোমাকে জ্বালাবে কে বলো তো? বিরক্তিকর বলেই উঠে চলে যায়। রেহান মুচকি হাসে। আঁচল ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল মুছছে। রেহান শুয়ে আঁচলকে দেখে মুচকি হাসছে। কি হলো, এইভাবে 36খানা দাঁত বের করে রেখেছেন কেন? মানুষকে কি দেখাতে চান? আপনার দাঁতগুলো চকচকে? তা যান না বাহিরে গিয়ে দেখান, যত সব। আঁচলের কথায় রেহানের কোনো রিয়াকশন নেই। সে আঁচলকে দেখে নিয়েই ব্যস্ত। কেননা আঁচল কালো রঙের তাঁতের শাড়ি পরেছে, যার মধ্যে নীল রঙের পাড়। আঁচলের ফর্সা শরীরে শাড়িটা যেন অপরূপভাবে মানিয়েছে। হঠাৎ রেহান খেয়াল করে আঁচলের পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। রেহানের যেন কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান খুব মনোযোগ দিয়ে আঁচলকে দেখে যাচ্ছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। রেহান মুচকি হেসে ওঠে, ওয়াশরুমে চলে যায়। আঁচল নিচে নামতেই দেখে হিয়া টিভি দেখছে। আঁচলকে দেখে একখানা মিষ্টি হাসি দিয়ে উপহার দেয়। এতে আঁচলের রাগের পরিমাণ খানাও অনেক বেড়ে যায়, যা আঁচল এই মুহূর্তে প্রকাশ করতে পারছে না। আপুই, কিছু বলবি? ভাইয়া কোথায় আপুই? কখন থেকে ওয়েট করছি ভাইয়ার জন্য। হিয়ার কথা শুনে আঁচলের রাগ আরও বেড়ে যায়। ভাইকে কি দরকার শুনি? না ইয়ে মানে এই মেয়ে, কি মানে মানে করছিস বলতো? আর রেহান তো তোর জিজু হয়, ওর সাথে কিসের এত আড্ডা তোর? আপুই রেগে যাচ্ছ কেন? এমনিই ভাইয়ার সাথে আড্ডা দেই। আসলে ভাইয়া অনেক মিশুক তো, আর আমিও তো অনেক মিশুক, তাই আর কি। তাই না? এতই যখন মিল তো নিজে গিয়ে খোঁজ না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? যত সব। বলেই রেগে রান্নাঘরে চলে যায়। হিয়া এখনো দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। আঁচল রান্নাঘরে গিয়ে দেখে আঁচলের মা রান্না করছে। কিরে, তুই রেগে আছিস কেন? এমনি, খেতে দাও জলদি। হ্যাঁ আনছি। রেহান উঠেছে? আমি জানি না। শুনো মেয়ের কথা, তুই না জানলে কে জানবে শুনি? কেন? হিয়া জানবে। আঁচলের মা বুঝতে পারে আঁচলের রেগে থাকার কারণটা কি। নিশ্চয় ওই হিয়াটা আবার আমার মেয়েকে কিছু বলছে মনে। এ মা, এসব কি বলিস? তোর বর, তুই জানবি না, হিয়া জানবে? জানবে বলেই তো বললাম, এত কথা বলো না তো। খেতে দাও আমায়। আচ্ছা ঠিক আছে বাবা, যা গিয়ে বস তুই, আমি খাবার রেডি করে আনছি। আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে গেলে হিয়া আসে। আন্টি কি করছো গো? চুপ বজ্জাত মাইয়া, আমার মেয়েটার পিছনে এভাবে লেগে আছিস কেন বলতো? ও কত কষ্ট পাচ্ছে জানিস? আমি কি করব বলো? ভাইয়াই তো বললো, আর তুমি জানো এতে তোমার মেয়ের লাভ হবে। আপুই নিশ্চয়ই ভাইয়াকে বলে দিবে ও ভাইয়াকে ভালোবাসে, তখন ভাইয়া আর আপুই আরও ভালো থাকবে, তুমি দেখো। তাই যেন হয়। এদিকে আঁচল রেগে খাবার টেবিলে বসে আছে। হিয়াও এসে বসে। আপুই চলো না, আজ কোথাও ঘুরতে যাই। তুই যা, আমাকে বলছিস কেন? আরে আমি একা যাব নাকি, তোমাকে আর ভাইয়াকেও নিয়ে যাব। ও তাই বল, তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবি, তা যা না, বারণ করলো কে? হ্যাঁ যাবই তো। হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে আঁচল আর হিয়া দুজনে পেছন ফিরে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। এই তো ভাইয়া চলে এসেছে। ভাইয়া চলুন না কোথাও বেরিয়ে আসি, আমরা না এই বাসায় বসে থাকতে একদম বোরিং লাগছে। কেন রে, এতদিন তোর বোরিং লাগেনি? আজ কেন এই কথা বলছিস ফাজিল মেয়ে? আহ আঁচল, চুপ করো। ওকে ধমকাচ্ছ কেন? শোনো শালিকা,
তোমার যখন যেতে মন চাইছে তো বিকেলে আমরা বের হব, কেমন? ভাইয়া, এতগুলো থ্যাঙ্কস। আঁচল, তুমিও চাইলে আমাদের সাথে যেতে পারো। মা, আমার খাবার দিয়ে যাও তাড়াতাড়ি। আঁচল, আমি তোমায় কিছু বলছি। আমার এত বাজে কথা শোনার টাইম নেই। ওকে, হিয়া বিকালে রেডি থেকো, আমরা বেরোবো। ওকে ভাইয়া। আঁচল রেহানের কথার কোনো জবাব না দিয়ে খেয়ে উঠে যায়। কিছুক্ষণ পরই রিয়াদ আর আঁচলের বাবা আসে। আসল কোথায় রেহান? ও তো খেয়ে চলে গেল। কি বলো, ও সবার আগে খেয়ে চলে গেল? মেবি পেটে কিছু ঢুকেছে। আঁচলের বাবা আর রিয়াদও হেসে দেয়। আঁচল বিছানায় বসে আছে, এমনি রিহান রুমে আসে। রেহান আঁচলের গা ঘেঁষে বসতেই আঁচল রেগে রেহানের দিকে তাকায়। ওভাবে তাকিয়ে আসো যে। বসার আর জায়গা পান না নাকি? রেহান আঁচলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। হুম, কি হলো, শুয়েছেন কেন? ইচ্ছে করছে তাই। আঁচল রেহানকে কিছু বলতে গিয়েও পারছে না। চলো না কোথাও ঘুরে আসি, ভালো লাগবে, দেখো। আমি কোথাও যাব না, দেখি সরুন। রেহান আঁচলের পেটে চুমু দিয়ে আঁচলের কোমর জড়িয়ে ধরে। ছাড়তে বললেই ছেড়ে দেওয়ার মানুষ আমি নই, সোনা। কেন ছাড়বেন না কেন শুনি? আপনার হিয়া আছে তো, যান ওর কাছে যান। অসহ্য। আচ্ছা, তোমার এত জ্বলছে কেন বলো তো? তার মানে সামথিং সামথিং? নাথিং বলে রেহানকে ধাক্কা মেরে উঠে চলে আসে। বিকেলে রেহান, হিয়া আর নিশাত বেরিয়ে পড়ে। এদিকে আঁচল নিচে নামতে আঁচলের মা বলে, গেলি না কেন তুই? একটু ঘুরে আসলে তো ভালো লাগতো। তার মানে ওরা চলে গেছে, তাই তো? হ্যাঁ, মাত্র বেরিয়েছে। বাহ বাহ, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি। কি রে, কি হলো? কিছু না মা, আমি রুমে যাই। আঁচল অনেকক্ষণ রুমে বসে থাকে, ছাদে চলে আসে। এদিকে রেহান, নিশাত আর হিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফেরে। রেহান রুমে গিয়ে দেখে আঁচল নেই। রেহান বেলকনিতে খুঁজে আঁচলকে পায়নি। রেহান একে একে সব রুম দেখে, আঁচল কোথাও নেই। কোথায় গেল? পুরো বাড়ি তো খুঁজলাম। কি হলো রেহান, আঁচলকে পেয়েছো? না মা। তাহলে কোথায় মেয়েটা? ও তো না বলে বাইরে যাওয়ার মেয়ে না। মা, আমি একটু ছাদে গিয়ে দেখে আসি। এরকম সন্ধ্যাবেলাও ছাদে যাবে কেন বলো তো? তাও আমি দেখি না একবার। হ্যাঁ, তাই করো। রেহান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে আসে। ছাদে আসতেই দেখে আঁচল ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রেহান ধীর পায়ে আঁচলের কাছে যায়, আঁচলের কাছে হাত রাখে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে, পেছন ফিরে তাকিয়ে দেখে রেহান। রেহান আঁচলকে দেখে স্তব্ধ হয়ে যায়। চোখ দুটি ফুলে গেছে, মুখটাও লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করছিল। আঁচলকে এরকম দেখে রেহানের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। রেহান আঁচলকে জেলাস ফিল করাতে চাইছিল, কষ্ট দিতে না। আঁচল, কি হয়েছে? কাঁদছিলে কেন? কই, কাঁদবো কেন আবার? আমি সরি সোনা। কেন? আপনি তো কোনো কিছু ভুল করেননি। আর হিয়া সত্যি অনেক সুন্দরী, আপনার জন্য পারফেক্ট। আপনার তো এতে কোনো ভুল হয়নি। রেহান এবার বুঝতে পারে আঁচলের কান্না করার কারণ। না, অনেক হয়েছে, আর কষ্ট দিতে পারবো না ওকে। তার চেয়ে বরং সব কিছু বলে দেই। দেখো আঁচল, তুমি ভুল ভাবছো। ইয়াকে আমার ভালো লাগতে যাবে কেন? আমার তো বউ আছে নাকি? এত কিউট বউ থাকতে অন্য মেয়ের দিকে কেন নজর দিব বলো তো? থাক, এইসব নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। যান রুমে যান। আরে বাবা, আমি তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করছিলাম। ওহো, এত চালাক তুমি! ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছো এতদিন। দাঁড়াও, আমি যে কি জিনিস হারে হারে বোঝাবো তোমায়। আপনি এখানে থাকতে চাইলে থাকুন, আমি নিচে গেলাম। আঁচল চলে আসতে নিলে রেহান আঁচলে হাত ধরে আটকে ফেলে। কি হয়েছে আঁচল? বললাম না তোমাকে জেলাস ফিল করাতে চাইছিলাম। ইভেন হিয়ারও একই উদ্দেশ্য, বুঝেছো? আমি এইসব কথা শুনতে চাই না, ছাড়ুন। আঁচল নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমে চলে আসে। আঁচল মুখে যতই কথা শোনাক, রাগ দেখাক, কিন্তু সে তো আজ মহা খুশি, কারণ রেহান হিয়াকে ভালোবাসে না। আঁচল নিচে আসতেই হিয়ার সাথে দেখা হয়। আঁচল মুখে একটা গভীর ভাব এনে হিয়াকে ভেঙচি কেটে চলে আসে। হঠাৎ পেছন থেকে কারোর ডাক শুনে দাঁড়িয়ে যায় আঁচল। পেছনে তাকিয়ে দেখে রিয়াদ অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে।
এই নিন মহারানী আপনার আইসক্রিম। এতগুলো? আঁচল এক লাফে সবগুলো আইসক্রিম নিয়ে নেয়। এদিকে রেহান দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলের কাণ্ড দেখে হাসছে। এত বড় মেয়ে তাও আইসক্রিম দেখে বাচ্চাদের মতো বিহেভ করছে। আঁচল নিজের রুমে চলে যায়। রেহান, জি ভাইয়া বলুন। আঁচলকে সব বলে দিয়েছো? জি ভাইয়া, তাও আপনার বোন বিশ্বাস করতে চাইছে না। কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। ভাইয়া আমার ট্রিট খানা। ওরে মারে শালিকা, তোমার ট্রিট পেয়ে যাবা। আপাতত তোমার সাথে কথা বললেও আমার বউ আমায় 16টা বাজাবে। নো সমস্যা, সময় মতো চেয়ে নিব। ওকে ডিয়ার, এবার আমি যাই। বউয়ের রাগ ভাঙাতে না জানি কি কি করতে হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বিছানায় বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আঁচলের মুখ দেখে রেহান হাসি চেপে আটকে রাখতে পারছে না। বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে ফেলছে বেচারি। রেহান আঁচলের পাশে বসতেই আঁচল ভ্রু কুঁচকে রেহানের দিকে তাকায়। কি চাই? আইসক্রিম চাই। আঁচল কথা না বাড়িয়ে একটা আইসক্রিম রেহানের দিকে এগিয়ে দিতে রেহান হাত দিয়ে আটকে ফেলে। হুম, এটা না। তাহলে কোনটা? আমার কাছে আর আইসক্রিম নেই। এটা নিলে নিন, না হলে বিদায় হন। রেহান আঁচলের কথা শুনে মুচকি হেসে আঁচলের দিকে এগিয়ে যায়। রেহান এগিয়ে আসা দেখে আঁচল ভয় পেয়ে যায়। আঁচল কিছু বুঝে ওঠার আগেই রেহান আঁচলের ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে ফেলে। আঁচল রেহানের এমন কাছে স্ট্যাচু হয়ে যায়। আঁচল এমনভাবে রেহানের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আঁচলের চোখ দুটি এখনই বেরিয়ে আসবে। এটাই আমার কাছে স্পেশাল। আঁচল কিছু না বলে বেলকনিতে চলে আসে। অনেকক্ষণ পর রেহানও বেলকনিতে যায়। আর কতদিন ওয়েট করতে হবে বলো তো?